রবীন্দ্র কুঠিবাড়ির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। রবীন্দ্র কুঠিবাড়ি ভ্রমণ পরিশেষে এখন আমরা রওনা দিয়েছি পদ্মাচর ভ্রমণের উদ্দেশ্যে। সেই ফিলিংস, এই সেই পদ্মাচর। এই ঘাটের সিঁড়ি বেয়ে পদ্মা নদীর কিনারায় চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন, অভূতপূর্ব যে বাতাস, সৌন্দর্য উপভোগ্য। এখানে শিলাইদহ কুঠিবাড়ি যদি আসেন, অবশ্যই আপনারা এই পদ্মার চরে আসবেন এবং নৌকায় যাতায়াতের সুব্যবস্থা আছে। অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন। সেই সুন্দর ফিলিংস, সেই 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 মজা, সেই এই যে নৌকায় আমরা যাবো। স্রোত, সুন্দর সুন্দর সুন্দর, সেই ঢেউ, সেই ঢেউ। নৌকায় উঠবো এখন। হ্যাঁ, এই বাড়ি দিয়ে এই যে নৌকায় আমাকে দেয়া যাচ্ছে। ওরাই তো ভালো করে দিতে, আমরা এখন গান করে দিতাম। দাদা আমার একটা ভিডিও করে দেন আমার ফোনে। কিভাবে ভিডিও করে দিই? কিভাবে? এটা ছবি এটা ওই পাশে লোকের কালার ওই রেখেছেন না নাও দূরে বালি 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 দুদুর বাড়ি, দুদুর মরুভূমির মতো বাড়ি। কাদা কি রে উঠবা নাকি রে পরে? প্রচন্ড বালি তো, লাভ দিতে হবে না? একবারে চলে আসি না। এই সেই সুদূর চরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের সেই নৌকা, এই যে সেই নৌকা, সুদূর বালি বালি। সেই বালি, সেই বালি কালো।
পদ্মার ঢেউর সাথে বালিগুলার যে কি গভীর মিতালি, যেন একে অপরের সাথে খেলায় মেতে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন নদীর কুল দিয়ে স্রোত দিয়ে আমরা দৌড়াচ্ছি। সেই মজা। এই যে দেখতে পাচ্ছেন বাজিদের জাল, এই জাল দিয়ে মাছ ধরে, ইলিশ মাছ, অনেক কিছু। ও সেই সাদা বালি, ও ভেরি ইন্টারেস্টিং। ও উপরে আরো সৌন্দর্য। এই যে বালি দেখতে পাচ্ছেন, ঝিকঝিক ঝিকঝিক করতেছে বালি, কথা নাও কাদা। আও সেই 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 মজা, হেভি ইন্টারেস্টিং। মনে হচ্ছে আজকে হারিয়ে গেছি আমি কোনো আছে না এক দ্বীপে যেখানে জনমানুষ নেই। কি সৌন্দর্য! ইস, পৃথিবীতে কিছুই যাবে না সাথে। ভ্রমণ হলো সুস্থ থাকার একমাত্র ওয়ে। টাকা পয়সা দিয়ে কিছু হবে না, এই জন্য জীবনে কিছু করতে হলে ঘুরতে হবে। সেই মজা, হেভি ধুধুর মরুভূমি প্রান্ত। হে হে গাইস, হাই হে গাইস, সেই মজা। ওই যে আমাদের মুরব্বী ভাই ছবিটি পোস্ট দিচ্ছে, দেখতে পাচ্ছেন, সেই চশমা। হাই গাইস, দেখতে পাচ্ছেন ট্রলার, নৌকা, মরুভূমির। মনে হচ্ছে আমি সেই থর মরুভূমিতে এসেছি রাজস্থানে। এদিকে পদ্মার চর, এটা শিলাইদহ। আসলে অবশ্যই আপনারা এখানে আসবেন, তা না হলে আপনাদের আশা বৃথা হবে। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, লালন শাহ মাজার যদি দেখতে আসেন, এই চরে না আসলে আপনাদের ভ্রমণটাই বৃথা হবে, এবং যে টাকা পয়সা খরচ করে আইছেন সে টাকাগুলো আপনাদের পানিতে নষ্ট হবে। তাই আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই চরে আসবেন। দেখেন, এ পাশে হচ্ছে কুষ্টিয়া, আর এই নদী পার হয়ে আমরা আসলাম এই যে পাবনা। এখন আমরা পাবনা জেলাতে আছি। এটা কিন্তু থর মরুভূমি নয়, রাজস্থানের। আপনারা হয়তো তাই ভাবতে পারেন। এই মিষ্টি শীতের সকালে দুপুরের রৌদ্রের আলোয় পানিগুলো ঝিকঝিক করছে, এবং পদ্মার তীরের বালিগুলো আরো অভূতপূর্ব সৌন্দর্য বৃদ্ধি করছে। সেই সাথে ধুধুর মরুভূমির যে বালু কোনাগুলো আরো মনোমুগ্ধকর সৌন্দর্যে পরিণত হয়েছে। এই সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছে করছিল, পাখির মতো দুহাত ডানা মেলে যেন আমি উড়ে বেড়াই। এই যে আমাদের বস সনজ বাবু, হাই, হ্যালো, আমার রুমমেট, হ্যালো আর অডিয়েন্স। এই যে আমার হ্যালো আবির অডিয়েন্স, ভাই। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাথে থাকার জন্য। আমরা শিলাইদা কুষ্টিয়া কুঠিবাড়ি আসছিলাম রবীন্দ্রনাথ। বেসিক্যালি মোহাম্মদ আবির হোসেন এই আমাদের এই ছোট্ট ভাইয়ের কারণেই এই পদ্মার চির পরিদর্শন করাটি আমাদের সফল হয়েছে। কেননা একমাত্র বারবার তারই রিকোয়েস্টের কারণে আমরা এই পদ্মার চিরে আসতে বাধ্য হয়েছি, এবং এসে যে সিনারি দেখতে পেলাম এটি আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এত সুন্দর সৌন্দর্য আমাদের এই বাংলার গলিতে গলিতে মিশে আছে, যা একমাত্র এই পদ্মার তীরে আসলেই দেখতে পাবেন ভিউয়ার্স। হিম শীতল এই শীতের দুপুর বেলায় মিষ্টি রোদের আলোয় পদ্মার পাড় দিয়ে হেঁটে বেড়ানো সত্যি হৃদয়কে আকৃষ্ট করেছে।
পানির ঢেউয়ে কুলে এসে লেগে বালিগুলা এক অপরূপ সৌন্দর্যের অবতারণা করেছে। হ্যাঁ মহিন বস, পদ্মাশ্বরে মহিনুর রহমান মহিন এই পদ্মার অভূতপূর্ব দৃশ্য অবলোকন করতে না পেরে তিনি ফোন করে আমাদের কাজটিকে জানার চেষ্টা করছেন। পদ্মার এই অপরূপ সৌন্দর্য বাঙালি এবং নদীমাতৃক এই জন্মভূমিতে জন্ম নিয়ে আমি স্লো মোশনে একটি দৃশ্য ধারণ করতে পেরে সত্যি আনন্দিত। বস আছে, বৌদি আছে, সনলদা আছে। ও রোদির জন্য তাকানো যাচ্ছে না। শুয়ে থাকা এটা কি সবার দ্বারা সম্ভব না, ঠিক আছে? এই যে হ্যাঁ, তোমরাও চিল দাও। মাত্র 50 টাকা, এত সুন্দর ফিলিংস কিনেও পাওয়া যাবে না। সারা জীবন অনেকে তো অনেক গাড়ি বাড়ি করছো, তো তোমরা একটু ঘুরতে এসো, ঘোরার ফিলিংসটা কি একটু মজা নিও। কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক, নীলগিরি, সিলেট, বাজার, কোথায় যাবে তুমি? চলে এসো, আমার সাথে চলে এসো। ধন্যবাদ। নৌকা ভ্রমণ বাঙালির একটি অন্যতম শখ, তাই নদীর সাথে এদেশের মানুষের গভীর মিতালি। কবির এই বর্ণনাটি এখানে না আসলে বুঝতেই পারতাম না। ক্লান্ত শরীরে নদীর এই পানির ঝাপটা চোখে দিতেই আমি আবার সতেজ হয়ে উঠলাম। নদীর ওই পার থেকে এপারে এসে আবার সিঁড়ি বেয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করলাম আমাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য। এই যে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি যাচ্ছি। এই যে সনলদা আছে, আবির আছে, প্রতুল আছে, মণি আছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ কুঠি বাড়ির থেকে আলাদা। এটা হচ্ছে
কাছারি বাড়ি। এইখানে যত খাজনা আদায়, জমিদারি প্রথা, কিভাবে এক কথায় বলা যায় যে প্রশাসনিক ভবন ছিল এইটা। এইখান থেকে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন। সামনের ভিউটা দেখতে পারেন, পুকুর, পুরাতন গাছ, এই যে অনেক পুরাতন গাছ আছে, স্থানীয় লোকজন বসে আছে, এই যে পুরাতন গাছ। এই যে কাছারি বাড়ি, এটা হচ্ছে প্রশাসনিক ভবন ছিল রবীন্দ্রনাথের জমিদারির। এই যে আমার বড় ভাই আছেন সাথে। এটা কিন্তু কুটিবাড়ির থেকে আলাদা। এই স্থানে আসতে লাগলে আপনাদের আলাদাভাবে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আসতে হবে। এটা সম্পূর্ণই আলাদা স্থানে। কুটিবাড়ি থেকে 10 টাকা ভাড়া নেবে। এখানে আসতে গেলে যা অনেকের অজানা আছে, আপনারা এটা জানতে পারেন। স্থানীয় সূত্রে জানতে পারলাম এই কাছের এই বাড়িটিও সংস্কারের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 5 তলা কাঠের বাড়ি, কাঠের বাড়ি। রবীন্দ্র কুঠিবাড়ি প্রবেশ পথের সেই আকর্ষণীয় বিজ্ঞাপনে লেখা আছে টিকিট মূল্য 40 টাকা, 5 তলা কাঠের বাড়ি। কিন্তু দর্শনার্থী, আমি এখানে এসে যা দেখতে পেলাম তা মোটেও কাম্য নয়। এটা জাস্ট আকর্ষণীয় বিজ্ঞাপনই, তেমন কোনো সৌন্দর্য আমরা অবলোকন করতে পারলাম না। যদিও আপনাদের ইচ্ছা জাগে তাহলে আপনারা এটিও দেখতে পারেন। हाँ আমাকে মাছ দেওনি, তোমরা মুরগি দিয়ে বেড়াও। এই বলি তো মাছ দেওয়া লাগবে। তোমাকে মাছ এই যে মুরগি না। আমরা বিকালে বনভোজনের পর্ব শেষ করে আবার আমাদের গন্তব্যের স্থলে রওনা দিলাম। ভিউয়ার্স, বাসের মধ্যে আমরা অনেক নাচানাচি হইল্লা করেছি, যেটা সত্যি একটি অভূতপূর্ব ভ্রমণ হয়েছিল আমাদের। রাতে রঙিন আলোর ঝলকানি দেখতে দেখতে আমরা আমাদের আজকের ভ্রমণ পর্ব শেষ করলাম। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ট্রাভেলার বস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও উপহার পান এবং ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করুন।